সেই আগুনে ৪,০০০-এরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে, সম্পূর্ণভাবে আসলে বলা চলে যে বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন এখানে এসেছি আমরা দেখেছি যে কোনো বাড়িতেই থাকার মতো বিন্দুমাত্র কোনো জায়গা নেই, বরং টিনগুলো সব স্তূপ হয়ে সেখানে পড়েছিল। তো এখন এই যে অবস্থা, এই অবস্থায় যে সরকারের একটা আমরা ভূমিকা আশা করেছিলাম যে এটাকে দ্রুত একটা দুর্যোগ হিসেবে দেখে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে থাকেন যারা ঢাকা শহরের চালিকা শক্তি। এমন তো না যে ঢাকা শহরে তাদের কোনো প্রয়োজন নাই, ঢাকা শহর তাদের ছাড়া চলতে পারে। ঢাকা শহর যদি তাদের ছাড়া চলতে পারতো তাহলে তারা এখানে আসলে থাকতেই পারতেন না। এটা তো একটা বাস্তব কাণ্ডজ্ঞানের ব্যাপার যে ঢাকায় তারা যে কাজগুলো করেন সেই কাজের প্রয়োজন আছে বলেই সেই জায়গাটা আছে। তো ঢাকা শহরের যারা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত, আমাদের দেশের এই খেটে খাওয়া মানুষ, ঢাকা খেটে খাওয়া মানুষ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন, তাদের ন্যূনতম কোনো দায় দায়িত্ব এই সরকার রাষ্ট্র নিচ্ছে না। তাদের যে একটা নাগরিক হিসেবে তাদের যে অধিকার মর্যাদা, সেগুলোর কোনো বিষয়ে সরকারের কোনো মনোযোগ আমরা দেখলাম না। এখানে যদি দ্রুত এটাকে একটা দুর্যোগ হিসেবে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করত, তাহলে এখানে এতদিনে এই জায়গাটা যাকে বলে যে আগুনে পুড়ে যাওয়া সমস্ত জিনিসপত্র যেগুলো স্তূপ হয়ে পড়ে আছে সেগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব হতো, মানুষের জন্য তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা সম্ভব হতো, তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য যে চিকিৎসা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা, এই জিনিসগুলো সরবরাহ করা সম্ভব হতো, মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। এখন এইটা তো করা একটা সরকারের দায়িত্ব। সরকারকে আমরা ট্যাক্স দেই, আপনারা ট্যাক্স দেন। এই কারণেই তো জনগণ যখন বিপদে পড়বে তখন সরকার এগিয়ে আসবে। সরকারের সেই ব্যবস্থাটা, নাগরিকের যে মর্যাদা প্রতিষ্ঠার জায়গা, সেইটা আমরা দেখলাম না এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না।